চন্দ্রপুলি, মনোহরা, প্রাণহরা, সীতাভোগ, লবঙ্গলতিকা। বাঙালি মিষ্টির নামগুলো এত সুন্দর হয় না, যেমন মিষ্টিগুলো খেতে হয় তেমন ওদের সুন্দর নামগুলো হয়। আমার মনে হয় না অন্য কোনো প্রান্তে এত সুন্দর সুন্দর মিষ্টির নাম পাওয়া যেতে পারে, বা এত ভালো মিষ্টি পাওয়াও যেতে পারে। আমাদের কত রকমের মিষ্টি, ছানার মিষ্টি, খোয়ার মিষ্টি, দুধের রসের মধ্যে মিষ্টি, রসের ভাজা মিষ্টি, কত রকমের। মন খারাপ লাগে যে আজকাল মিষ্টির দোকানে চন্দ্রপুলি কিন্তু পাওয়া যায় না। আগেকার দিনে পাওয়া যেত, লোকাল যে মিষ্টি, পাড়ার যে মিষ্টির দোকানগুলো সেইগুলোতে পাওয়া যেত। এখন কিছু কিছু নর্থ কলকাতাতে কিছু কিছু দোকানে তাও পাওয়া যায় চন্দ্রপুলি। কিন্তু চন্দ্রপুলি আমি সবচেয়ে ভালো খেয়েছি আমার বাড়িতে। আমার বিয়ের তত্ত্বে মায়ের এক বন্ধু মিলি আন্টি চন্দ্রপুলি বানিয়েছিলেন, সেটা যে কি অপূর্ব খেতে ছিল। আর মায়ের পিসি ছিলেন, ওনাকে আমিও পিসিমণি বলতাম। ওই রকম কিন্তু আমি আর কারুর হাতে চন্দ্রপুলি খাইনি। খুবই ট্রিকি একটা রেসিপি, কেননা নারকেলটাকে খুবই ভালো করে বেটে নিতে হবে। বেটে নিয়ে তারপরে নারকেলের সাথে খোয়া ক্ষীর এমনভাবে পাক দিতে হবে যাতে পুরো জিনিসটা যখন সেট হয় তখন ধীরে ধীরে শক্ত হয়ে যাবে, কিন্তু যখন মুখে দেবেন সেটা একটা নরম মতো একটা মুখের মধ্যে গলে যাবে। একটু কর্পূরও থাকে চন্দ্রপুলিতে, সেইটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একটু সময় লাগে, অনেকক্ষণ ধরে ক্ষীরটাকে আর নারকেলটাকে পাক দিতে হয়। ভালো করে পাক দিলে ওটা কিন্তু ঠিক বসে যায়।